নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাবীদের জীবনী নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে বুখারী শরীফের যে প্রথম হাদিসটি রয়েছে, সেই হাদিসের সনদের মধ্যে যে কয়েকজন রাবী আছেন, তারা মূলত 6 জন। তাদের জীবনী নিয়ে কথা বলতে বলতে আজকে চলে এসেছি 4th নম্বর রাবী, অর্থাৎ ইমাম বুখারী থেকে 4th স্তরে যিনি রয়েছেন তার জীবনী সম্পর্কে আজকে কথা বলবো। ইমাম বুখারী শরীফের প্রথম যে হাদিসটি ছিল সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের প্রথম যে উস্তাদ ইমাম বুখারীর, তিনি হলেন হুমায়দি, আর হুমায়দির উস্তাদ সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনার উস্তাদ ছিলেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি, আর ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারির যে উস্তাদ, তিনি হলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। আজকে আমি মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমির জীবনী নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তিনি ইয়াহিয়া বিন সাঈদ আল আনসারির সরাসরি উস্তাদ ছিলেন। মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি তিনি হলেন 4th স্তরের তাবি, আর এই স্তর বিন্যাস করা হয় বয়স ও মর্যাদার ভিত্তিতে। যেমন তাবিঈদের মধ্যে যারা 4th স্তরের, তারা সাহাবাদের সাক্ষাৎ কম পেয়েছিলেন, ফলে সাহাবায়ে কেরামদের থেকে সরাসরি হাদিস তারা কম বর্ণনা করতে পেরেছেন। যেরকম মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন। মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি ছিলেন একজন মদিনাবাসী তাবিঈ, বিখ্যাত আলেম ও ফকিহদের মধ্যে অন্যতম, রাবিয়ে হাদিস বা হাদিস বর্ণনাকারী এবং হাফেজ। তার থেকে সিহাসিত্তার সংকলকগণ হাদিস গ্রহণ করেছেন এবং তাকে সিকা বলেছেন। মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমির বংশ পরিচয় এরকম: মুহাম্মদ বিন ইব্রাহিম বিন হারেস বিন খালেদ বিন সখর বিন আমের বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুর্রা। তিনি মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন, সেখানেই বেড়ে ওঠেন। সাহাবীর যুগ যদিও শেষ পর্যায়ে ছিল, তবু তিনি সাহাবায়ে কেরাম ও এক ঝাঁক জলিলা কদর তাবিঈনের মাঝে এক দারুণ ইলমি পরিবেশে বেড়ে ওঠেন। তবে ঠিক কত হিজরিতে জন্মগ্রহণ করেন সেটা জানা যায়নি। ইন্তিকালের সন লিপিবদ্ধ করা হয়েছে 120 হিজরি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমির ডাক নাম ছিল আবু আবদুল্লাহ, উপাধি কুরাশি, মাদানী ও আত-তাইমি। মায়ের নাম হাফসা বিনতে আবু ইয়াহিয়া। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের দাদা হারেস বিন খালেদ বিন সখর ছিলেন একজন সাহাবী। প্রথম ধাপে যারা হিজরত করেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে সম্মানিত একজন হিজরতকারী। মুহাম্মদ বিন ইব্রাহিম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচার অধস্তন সন্তান। মুহাম্মদ বিন ইব্রাহিমের পূর্বপুরুষ ছিল মদিনার তাইম গোত্রের মাওয়ালি বা আশ্রিত মুক্ত দাস। পরবর্তীতে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একসময় তারা তাইম গোত্রের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুহাম্মদ বিন ইব্রাহিম এর 3 জন ছেলে সন্তানের কথা জানা যায়। তাদের মধ্যে মুসা বিন মুহাম্মদ ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস, ফকি বা ইসলামী আইন বিশেষজ্ঞ। অপর 2 ছেলে ইব্রাহিম ও ইসহাক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। মুহাম্মদ বিন ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল উম্মে ঈসা বিনতে ইমরান। মুহাম্মদ বিন ইব্রাহিম ছিলেন তৎকালীন মদিনার বিখ্যাত আলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি সালেম বিন আবদুল্লাহ ও নাফে মাদানির সমপর্যায়ের আলেম। মুহাম্মদ অধিক হাদিস বর্ণনাকারী সিকা তথা নির্ভরযোগ্য রাবী। তবে তিনি উসাইদ বিন হুজাইর, উসামা বিন জায়েদ, আয়েশা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরসাল হাদিস বর্ণনা করেছেন। ইরসাল বা মুরসাল হাদিস হলো সাহাবীদের নাম উল্লেখ না করে কোনো তাবিঈর সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা। মুহাম্মদ বিন ইব্রাহিম 74 বছর বয়সে 120 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। তবে খলিফা বিন খাইয়াত বলেছেন তার মৃত্যুর সন 121 হিজরি। মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি যাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন তারা হলেন আবদুল্লাহ ইবনে উমর, আবি সাঈদ, জাবের, আনাস ইবনে মালিক। এই সমস্ত সাহাবীদের থেকে তিনি ইরসাল হাদিস বর্ণনা করেছেন, তাদের সাক্ষাৎ তিনি পাননি। মাহমুদ ইবনে লাবিদ, আলকামা ইবনে ওয়াক্কাস, ঈসা ইবনে তোলহা, নাফি ইবনে উজাইর, উরওয়া, আতা ইবনে ইয়াসার, আবি আলা আব্দুর রহমান মাওলাল হারাকা, মুআজ ইবনে আব্দুর রহমান আত-তাইমি, ইবনে হাজেম আত-তাম্মার,
আবি সালামা ইবনে আব্দুর রহমান। মুহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যাও অনেক। এখানে কিছু বিখ্যাত ছাত্রের নাম উল্লেখ করা হলো: ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি, হিশাম ইবনে উরওয়া, ইয়াহিয়া ইবনে আবি কাসির, হুমায়দ ইবনে কায়েস আল আ'রাজ, ইমাম জুহরি, মুহাম্মদ ইবনে আম্মারা ইবনে আমর ইবনে হাজম, তাওবা আল আম্বারি, ইবনে আজলান, ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে আমর, উবাইদুল্লাহ ইবনে ওমর আল আউজাঈ এবং মুহাম্মদ ইবনে ইব্রাহিমের ছেলে মুসা ইবনে মুহাম্মদ, উসামা ইবনে জায়েদ আল লাইসি প্রমুখ। মুহাম্মদ বিন ইব্রাহিম সম্পর্কে রিজাল শাস্ত্রের প্রাজ্ঞ আলিমদের কিছু মতামত উল্লেখ করা হলো। ইবনে সাদ বলেন, তিনি ছিলেন একজন ফকি বা ইসলামী আইনজ্ঞ এবং মুহাদ্দিস বা হাদিস বিশারদ। ইবনে মঈন, আবু হাতিম, নাসাই এবং ইবনে খারাস এই চারজনের বক্তব্য হল মুহাম্মদ ইবনে ইব্রাহিম ছিলেন একজন সেকা বা বিশ্বস্ত রাবি। ওয়াকিদি বলেছেন, তার কুনিয়া ছিল আবু আবদুল্লাহ এবং তার দাদা হারিস ছিলেন প্রথম মুহাজিরদের মধ্যে একজন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম 120 হিজরিতে ইন্তেকাল করেন। ইবনে সাদ বলেছেন, তিনি ছিলেন একজন বিশ্বস্ত এবং অনেক হাদিস বর্ণনা করার জন্য পরিচিত। আবু হিসান জিয়াদি বলেন, মুহাম্মদ বিন ইব্রাহিম 119 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি তার গোত্রের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। কানা আরিফা কওমিহি বলেছেন তিনি। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম ছিলেন সিকা বা একজন বিশ্বস্ত রাবি, তবে তার কিছু একক বা আফরাদ হাদিস রয়েছে। আফরাদ হাদিস বলতে সেই হাদিসকে বোঝায় যা শুধুমাত্র একজন বা দুইজন ব্যক্তি এককভাবে বর্ণনা করেছেন কোনো হাদিস এবং অন্য কেউ সেই হাদিসটিকে আর বর্ণনা করেননি। এই ধরনের হাদিস কখনো কখনো মুনকার হতে পারে, কিন্তু যখন এটি একটি বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে আসে তখন তা গ্রহণযোগ্য হতে পারে। ইমাম জাহাবি মুহাম্মদ ইবনে ইব্রাহিমকে আহাদু গারাইবিল মুনফারিদ বলেছেন, অর্থাৎ তিনি তাকে সেকা বলেছেন, কিন্তু বলেছেন যে তিনি মাঝে মধ্যে গরিব মুনফারিদ হাদিস বর্ণনা করতেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই ধরনের অনেক হাদিস বর্ণনা করেছেন যিনি শুধু তার থেকে বর্ণিত, কিন্তু এই হাদিসের তায়িদ করার জন্য বা এটাকে আরো বিশ্বাসযোগ্য গ্রহণ করার জন্য অন্য কারো বর্ণনা সেখানে আসেনি। তবে তিনি যেহেতু সেকা ছিলেন, এই জন্য সেকা রাবি থেকে এই ধরনের গরিব এবং মুনফারিদ হাদিস গ্রহণযোগ্য হতে পারে। ইবনে হিব্বান মুহাম্মদ ইবনে ইব্রাহিমকে তার সিকাত গ্রন্থে উল্লেখ করেছেন। এতে প্রমাণিত হয় যে মুহাম্মদ বিন ইব্রাহিম সিকা রাবি ছিলেন। তাছাড়া সিয়াসিত্তার সংকলক যত ইমাম রয়েছেন সবাই তাদের নিজ নিজ গ্রন্থে মুহাম্মদ ইবনে ইব্রাহিমের হাদিস গ্রহণ করেছেন। তাদের সবার কাছে যদি তিনি সিকা না হতেন তাহলে অবশ্যই তারা হাদিস গ্রহণ করতেন না। ফলে তিনি যদি কিছু কিছু ক্ষেত্রে মুনফারিদ বা একক বর্ণিত হাদিসগুলি এরকম যদি কোনো হাদিস বর্ণনা করেও থাকেন, তাহলে মূলত উনি সেকা হওয়ার কারণে এই হাদিসগুলো তার ত্রুটির জন্য মাপকাঠি হতে পারে না। সুপ্রিয় দর্শক, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি সম্পর্কে এই কিছু তথ্যই মোটামুটি বলা হলো। খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে আপনারা আরও বেশি তথ্যের জন্য অবশ্যই বিভিন্ন গ্রন্থ রয়েছে সেগুলি পাঠ করবেন এবং আপনাদের দোয়ায় আমাকে শামিল করবেন। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।